কোনো এক বিকালবেলা যখন আমি জুনপুশের উদ্দেশ্যে সরাসরি একটা মেসেজটা দিয়ে দিই, টোকেন কালেক্ট করার সাথে সাথে দেখি এদিকে আমাকে আরেকটা এনিমি নক করে দেয়। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো তাদের জলদি বুঝে গেছে আজকে ভিডিও হতে চলেছে, আজকে ভিডিও ইন্টারেস্টিং ও মজাদার হতে চলেছে। আজকে গাইস আমি দিমো জুনপুশ ট্রিফলস গেমিংয়ের সকল শক্তিটা আমার শরীরে চলে বর করে আর কি। তারপর আর কি যেই কথা সেই কাজ, সরাসরি একটা জুনপুশের ক্যারেক্টার নিয়ে সরাসরি মেসেজটা দিয়ে দিই র্যান্ডমলি জুনপুশ দিতে গিয়া, ঠিক আছে। সরাসরি র্যান্ডমলি জোন পুশ দেবো, সরাসরি গাড়ি এখানে নাইমা সরাসরি গাড়িটা নিয়ে আমি চলে যাই টোকেন কালেক্ট করতে, কারণ জোন পুশ দিতে গেলে কিন্তু টোকেনের প্রয়োজন আর মিডকিটের প্রয়োজন, আর এখন কিন্তু 4টার বেশি মিডকিট নেওয়া যায় না, ঠিক আছে। তো আজকে কেন জানি হঠাৎ করে জোন পুশ দেওয়ার ইচ্ছা হলো, তার জন্য আজকে জোন পুশ দিয়ে দিই। তো এইদিকে দেখতে পাচ্ছ একটা টোকেন ছিল, এটা খাইয়ে দেয়, একটু সামনে একটা টোকেন আছে, হ্যাঁ সামনে একটা আছে, তো এটাও টোকেনটা আমরা খাইয়ে নেই। তো খাইয়ে আমরা একটু চলে যাবো সামনে নেই, কারণ ওইদিকে আরও টোকেন আছে। তো এইটা যেহেতু ব্লু জোন, এখানে তো অবশ্যই এনিমি থাকবো। তার পরবর্তীতে গাইস তোমরা তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু একটা সামনে একটা এনিমি আছে। তো আমার কিন্তু মোটামুটি ড্যামেজ গাড়িতে ধাক্কা দিবার চেষ্টা করতেছিলাম, বাট গাড়িতে ধাক্কাটা লাগে নাই, তো কিছু করার নাই। তো দেখা যাক এদিকে আমি এখান থেকে ভাগতে পারি না কি গাইস, দেখছো মানে এইটারে বলে জীবনে প্রথম জোন পুশ দিতে গেলে আর কি, যা হয় কি সবাই তো সব দ্বারা সম্ভব না। তো তারপর কিন্তু টিমের কাছ থেকে রিভাইভ দিয়ে আর একটু সামনে চলে আসি, তো টিমের কাছে সরি রিভাইভ দিয়ে দিই, তারপর আমি কিন্তু আবার টোকেন কালেক্ট করা শুরু করে দিই। এখানে কিন্তু আরেকটা এনিমি আছে, পরে ভাবলাম যে জুন পুশ জীবনে প্রথম দিতে আইসি, তো ওটা তো আমি এমনিতে জাস্ট মজার জন্য করতেছি। তো এখান থেকে গানমান লুট করে এই এনিমিটারে আমি মারতে যাবো, ঠিক আছে। তো অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করো এই এনিমিটাকে আমি মারতে পারি কি পারবো না। তো দেখা যাক গেস তোমাদের আনসারটা কেমন, ঠিক আছে। আবার দেখে কমেন্ট করো না দেখে কমেন্ট করো, ঠিক আছে গাইস। তো দেখা যাক কি হয়, এনিমিটাকে আমি মারতে পারি কি না। তো ওইদিকে দেখা যাক ও লেভেল একটা হেডশট দিয়ে আমি এক্সামের দিকে কিন্তু মারি দিই। তারপরে গাইস জীবনে প্রথম জুন পুশ দিতে গেলে দেখো তোমরা গাড়ি মারি আমি কেমনে বাজায় দিছি, তোমরা জাস্ট দেখো ভাই গাড়িটাতে আমি কীভাবে বাজাই দিচ্ছি, দেখছো। তো তারপর কিন্তু গাড়িটা নিয়ে আবার একটু আমি জুন পুশ দেওয়ার উদ্দেশ্যে শুরু কইরা দিয়ে রওনা দিয়ে দিই। তারপর দেখি এখানে টিমমেট একটা ডাউন হইতেছে, আস্তে আস্তে টিমমেটগুলো ডাউন হয়ে যেতেছে। তো আমার হেলথের অবস্থা কম, মেডকিট নাই। তো এখান দিয়ে আমি টিমমেটদেরকে রিভাইভ দিতেছিলাম, আর একটা মেডকিট কিনে নিব আগে, কারণ মেডকিট প্রয়োজন জুন পুশ দিতে গেলে প্রচুর। কারণ আগে আমার কাছে সিঙ্গেল মেডকিটগুলোও নাই, তো দুইটা মাংস একটা মেডকিট সুপার মেডকিট নিলাম। তো তারপর বেচ নিয়ে গেছিলাম, বড় ভাবলাম যে বেচ নিয়ে গেলাম, তো একটা জুন পুষার এখন বর্তমানে, তাই না। দুজন পুষারের তো কোনো প্রয়োজন নাই এই মেশিয়ার বেসের প্রয়োজন, হ্যাঁ বেসের প্রয়োজন, কারণ লার জন্য বেসের প্রয়োজন থাকতে পারে। তো যাই হোক, তো এদিকে আমরা বেশি কথা না বলি, আমি গাড়িটা চেঞ্জ করবো, কারণ গাড়ি মেতে হেলথের অবস্থা ভালো নয় গাড়ির। তো এদিকের দিকে আবারও জয় বাংলা হয়ে যায় 2টা প্লেয়ার। তো তাদেরকে কিন্তু আবারও রিভাইভ দিতে যাবো, কারণ বেঁচে থাকতে হলে বহু রিভাইভ দরকার, কারণ ম্যাচটা তো বই আনার চেষ্টা করতে হবো। যথেষ্ট চেষ্টা করবো যে ভালো মতন জুন পুশ দেওয়ার জন্য। আর তোমাদের যদি জুন পুশের ভিডিও আরও চাও যে কি মানে আরও জুন পুশ দিয়ে আমি তোমাদের জন্য ভালো ভালো ভিডিও করি, তো বেশি সাপোর্ট করবা, তাহলে কিন্তু আমি সামনে আরও জুন পুশ দেওয়ার কনফিডেন্সটাই বেড়ে যাবো। যে মানে বুঝি তো একটা আইডি মধ্যে যদি ভিউ ভালো মতো পরে, তাহলে কিন্তু ভিডিওর কনফিডেন্সটা বেড়ে যায়। তো এখানে কিন্তু কথা নেই, আমরা কিন্তু লাজনে চলে আসছি, লাজনে দেখা যাক আমরা কী করতে পারি। এখন কিন্তু 22টা এনিমি অ্যালাইজ, আর দেখা যাক আই গেস র্যান্ডমলি জুন পুশ যাচ্ছি না, আরও ওরা টোকেন মুকেন দেয় না, ওদেরকে বলেছি টোকেন দিতে, টোকেন মুকেন কিছু দেয় না। তো এভাবে কি জুন পুশ করা যায় তোমরাই বলো। তো এখান থেকে আমি কিন্তু 2টা মেডকিট নিয়ে নিলাম, আর 2টা সিঙ্গেল মেডকিট নিয়ে নিলাম। এখন টোটাল আমার কাছে মেডকিট আছে, সুপার মেডকিট আছে 2টা, নর্মাল মেডকিট আছে 3টা, তো টোটাল 5টা মেডকিট আছে। তো এখান থেকে কিন্তু দেখা যাক এখানে কি আমি ওদেরকে সাথে কি আমি কী করতে পারি, ঠিক আছে। দেখা যাক আমরা কি এই ম্যাচটা বই আনতে পারি কি না পারি, অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দিও। আর গাড়ি একটা জিপ গাড়ি পেলে একটু ভালো হতো, কারণ এইভাবে গাড়িতে চালানো যায় না। যদি জিপ গাড়িতে করতে ভালো হতো আরও, কারণ জিপ গাড়ি আমাদের ড্যামেজ কম খায়, আর এইগুলো আমাদের ড্যামেজ প্রচুর অতিরিক্ত ড্যামেজ খায়। তো অতিরিক্ত ড্যামেজ খাওয়ালে কিন্তু ঝামেলা। তো এরপরে কিন্তু আমি ফ্রি রিভাইভ কিনে নিই, ফ্রি রিভাইভ কিনে কিন্তু দূরা আমি কিন্তু যাওয়া শুরু করে দিই, কারণ ওরা সবাই মারা গেছিলো। তারপর আমি বাধ্যমতো ফ্রি রিভাইভ কিনে নিই। তো ফ্রি রিভাইভ দিতে পারছি না, অবশ্যই আমরা কমিশন জানিয়ে দেবো। আর বেশি এই যে দেখতে কিন্তু আমাদের ফ্রি রিভাইভটা হয়ে যায়, ঠিক আছে। তো দেখা যাক গাইস, তো এখানে কিন্তু 19টা এনিমি অ্যালাইভ আছে, আর এখানে কিন্তু গাইস লাস্ট জোনে আমি একবার হলেও রিভাইভ দিয়ে ছাড়বো, আমার ফোন নেট হচ্ছে এটা, ঠিক আছে। তো জীবনে প্রথম জুন পুশ দিয়ে দিচ্ছি, বুঝতেছিলাম না যে কোন টাইমে কেমনে কী করতে হইব বা কী করতে হইব, ঠিক আছে। তো আস্তে আস্তে শিখে যাবো, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তোমাকে সাপোর্ট করে ভালোবাসা দেবো বেশি করে। তো দেখা যাক কী হয় এখানে, দেখা যাক। তো এদিকে তো গাইস কী বলবো তোমাদেরকে, তো
দেখা যায় গায়ের গাইজ থামনেলে যে বাংলাদেশটা ওপেন বসি সেটা জাস্ট একটা থামনেলের জন্য দিছি। তো ঠিক আছে, তো দেখা যাক এখানে কিন্তু 14টা এনিমি লাইভ আছে আর একজন প্লেয়ার কিন্তু আমাদের জয় বাংলা হয়ে যায়। আরেকজন প্লেয়ারদের কিন্তু অনেকটা হেলথের অবস্থা ভালো না, মোটামুটি ড্যামেজ খাইছে, ড্যামেজ খাওয়ার পরেও কিন্তু সে হাল চালে নাই। তো দেখা যাক ইয়ে হয়। আমার কাছে টোটাল টোকেন আছে 2700 টোকেন আছে, আর এদিকে একটা এনিমি প্লেয়ার রয়েছে আমাদের টিমমেট। তো আরেকজন কিন্তু জয় বাংলা হয়ে যায়। তো এখন দেখা যাক এখানে কি সে কি একলাই বই আনতে পারবো, আমরা দুজনে কি বই আনতে পারি কি পারি না, অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দিবা। তো দেখা যাক গাইস, দেখা যাক। আমি একটু জনের বাইরে বাইরে যে ড্যামেজ খাই যাচ্ছিলাম, তো কোন সময় কী হয়ে যায় তার তো গ্যারান্টি নাই, রিভাইভ তো দিতে হইব। আর গাইস এই জোন অনেকটাই ছোটো, ঠিক আছে। আর ওইদিকে আমার নেটের তো পরিমাণ ল্যাগ মারতা ছিল সেট, যেটা তোমাদেরকে বলে বোঝাতে তোমরা দেখতেই পাচ্ছ আমার নেটের অবস্থা। তো দেখা যাক গাইস, ওদেরও কিন্তু হেলথের অবস্থা তেমন ভালো না। তো গাইস আমি চলে যেতেছি ওদেরকে রিভাইভ দেওয়ার জন্য, কারণ মনে করলো যে ওই যে আরেকজনের জয় বাংলা হয়ে যায়, তো 3জন, তো তাদের 3জনকে তো আমরা রিভাইভ দিতে হবো। তারপরে আমি একটু হোল্ড করি এদিকে একটু মেডকিটটা মাইরা দিই। মেডকিটটা মাইরা মনে করলো যে সরাসরি নামে আমি আবারও রিভাইভ দিয়ে দিই তাদেরকে। তাদেরকে রিভাইভ দিয়ে আমি নিজেই এখান থেকে মেডকিট করার সাথে সাথে আমি নিজেই ডাউন হয়ে যাই। এটা কিন্তু কথা হলো গাইস, আমি নিজে কিন্তু ডাউন হয়ে যাই। তো যাই হোক, আমার সাথে আমার কথা নেই, আমার টিমেরটা বাইসে আছে। তো এখন দেখা যাক গাইস, তো এখানে কিন্তু তারা 3জন বাইসে আছে, ঠিক আছে। আর আরেকজন কত বড় গাদা হইলে জুনের বাহিরে যায় তোমার দেখামো, চিন্তা করো, তোমাদেরকে দেখা দিচ্ছি, ওয়েট করো। তো এখানে কিন্তু সে মোটামুটি লুটু সাইজ দেখছ কত বড় গাদা, কেমনে জুনের বাহিরে যায় উইজা মারার জন্য। সে বলছে তো একটু বলে, তো সেকেন্ডের ভিতরে স্কোর শেষ হয়ে গেছে, সেকেন্ডের ভিতরে দেখছো, সেকেন্ডের ভিতরে কিন্তু আমাদের ফুল স্কোর শেষ। তো গাইজ জীবনে প্রথম জুন বুঝলাম, জুন বুঝতে কেমন হচ্ছে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দেবো। তো আজকের মতো এ পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।